ততদিন পর্যন্ত রোজা, নামাজ, হজ, যাকাত, কলমা এবং কোরআন রাতে দিনে 24 ঘন্টা পড়লে সে কোনোদিন রাসূলের শাফায়াত পাবে না। আপনারা জানেন এই মাজার ভেঙ্গে তারা কিছুদিন শান্ত ছিল, এখন আবার নতুন করে তারা ময়মনসিংহ শহরে হযরত কালুশাহ রহমতুল্লাহ 200 বছর এই বাংলাদেশের নাম আবিষ্কার হওয়ার আগে আল্লাহর ওলি ওই ময়মনসিংহ শহরে শায়িত আছেন। এই মাজার উপরে রাত 3টা বাজে সেই মাদ্রাসার ছাত্ররা এসে রাত 3টা বাজে ইসরায়েলের যে হামলা, সেই হামলাগুলো প্রতিটা মাজার উপরে এক এক করে তারা করতেছে। আমাদের বাঙালি সাহেব বলছে 6টা 76 হাদিসের ভিতরে যদি একটা হাদিসের ভিতরে মাজার ভাঙ্গার দলিল দেখতে পারে, দেখাইতে পারে, সারা জীবন আমরা জামাতের গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে পারি যে মাজার ভাঙ্গা কোনো দলিল নাই, কালকের থেকে আপনারা মাজার জামাতপন্থী যারা আছেন, আহলে হাদিস যারা আছেন, আপনারা ওয়াহাবি যারা আছেন, আপনারা আপনাদের বিপক্ষে না, আপনারা সারা জীবন এই সুফিবাদের গোলামি করবেন, ওলি আল্লাহর হযরত শাহজালাল শাহপরানের গোলামি করবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই ট্রাক্টর তেতুলে পর্যন্ত ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো উগ্রবাদী ইসলাম মানে নাই, এদেশে কোনো জামাতের কেউ ইসলাম মানে নাই, এদেশের কোনো আহলে হাদিসের কেউ ইসলাম মানে নাই, এই দেশের হেফাজতের কেউ ইসলাম মানে নাই। একমাত্র হযরত শাহজালাল শাহপরানের মাধ্যমে এই দেশে ইসলাম আনছে। কথা বলেন ঠিক কিনা? এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ কোনো উগ্রবাদীর না। আপনারা আমাদের সভাপতি সাহেব বলছেন, মিজানুর রহমান আজহারী সাহেব, আপনি জামাতের যদি কেউ পক্ষপাতী হইতেই পারেন, এত সুফিবাদের কোনো দ্বিমত নাই। আপনি জামাতের বক্তৃতা মারবেন, সেই জামাতের মঞ্চে যে আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাইয়া উস্কানিমূলক কথা বলেন যে এক দল গেছে গা আর এক দল আসবে, আপনি কি মনে করছেন আপনারা মাজার ভাঙ্গে আপনারা ক্ষমতা আসবেন? এটা কালো হতে দেওয়া যাবে না। যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে এই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বিরোধিতা করে, তারা ওই শিক্ষা গ্রহণ করেছে যা এজিদে করেছিল লোভের জন্য, ক্ষমতার জন্য। তাই কিন্তু বর্তমানে হচ্ছে, এবং আমরা সেই সকল মানুষগুলোর থেকে সাবধান থাকব। এই কথাটা বলবো মাওলানা মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে যে কথা বক্তব্য পেশ করা হয়েছে, এখানে অপরাধের কোনো কিছু নেই আমি বলবো। কারণ মাওলানা মিজানুর রহমান আজহারীর পূর্বের বক্তব্য কত সালে কোন জায়গাতে সেটা আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি উনি একটা মাজারকে ইঙ্গিত করে এমনভাবে কথা বলেছে যে মাজারওয়ালা কিছু না, উনি মরে গেছে, শেষ, আর কিছু এখানে থাকতে পারে না। এইভাবে কথাটা বোঝানো হয়েছিল যে একটা মাজারে যিনি সাহিত্য আছেন তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। তা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি তো মানুষের শান্তি আর মঙ্গলের জন্য, তাই না? তাহলে আল্লাহর ওলি ও বন্ধুর মাজারের সামনে যে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে সাবধান দেওয়া হয়েছে, সাবধান সাবধান সাবধান, সামনে মাজার আছে, আস্তে আস্তে গাড়ি আস্তে চালান, আস্তে গাড়ি চালান। কিন্তু এখানে সাবধানতা দেওয়া হয়েছে, আস্তে গাড়ি চালানোর জন্য নির্দেশ করা হয়েছে। এর অর্থ হলো সামনে মাজার আছে, আল্লাহর বন্ধু সাহিত্য স্থান আছে, এই জায়গাকে সম্মান করলে, শ্রদ্ধা করলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পাবে। যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা সেইভাবে গাড়িটাকে পরিবর্তন, অর্থাৎ গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর যারা ওই মাওলানা মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে আব্দুল ওহাবের নজদি, নাসিরউদ্দিন আলবানী, এজিদি বাহিনীর দলে যুক্ত সদস্য যারা আছে, তারা তো সেইভাবে বুঝাইছে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথাবার্তা। মানুষের দুনিয়াতে হায়াত জিন্দেগি নিয়ে আসে, যতদিন পর্যন্ত তার হায়াত থাকে ততদিন পর্যন্ত সে নিজের কর্ম করবে, মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের কথা বলবে, নামাজ রোজা সঠিকভাবে পালন করবে। এই কথার ভিতরে মজায়া দেয়। এবং আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ হাসরের দিন শাফায়াত করতে পারবে না। এমনকি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার দুনিয়ায় করেছে, অতএব তিনি গুনার কাজ করেছে, গুনার জন্য তিনাকে মাপ চাইতে হবে। এই জ্ঞানটা তাদের কুলাই না যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলতো তা কোরআন রূপে রূপান্তরিত হইতো, সূরা রূপে রূপান্তরিত হইতো, আল্লাহর বাণী হিসাবে প্রমাণিত হইতো। সেই রাসূল আবার হিসাব দিবে কার কাছে? যেখানে সাক্ষী প্রমাণ হয়ে গেছে এক রাসূলের মধ্যে আল্লাহ বিরাজিত, এক রাসূলের মধ্যে আল্লাহ মিশ্রিত, রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ প্রকাশ, সেই রাসূলকেই আজকে তারা এইভাবে তাদের মতো করে নিয়ে যাচ্ছে। রাসূল আজকার থেকে শুরু করে, সেই রাসূলের জামানাত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় 1500 বছর, এই 1500 বছরের মধ্যে আজও পর্যন্ত তারা রাসূলের হাকিকতটা মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই। রাসূলকে থুয়ে দিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর মানুষকে বুঝাইছে রোজা, নামাজ, হজ, কালমা, যাকাতের মাধ্যম দিয়ে মানুষ আখিরাতে পৌঁছে যাবে। এত সহজ না, যতক্ষণ পর্যন্ত অন্তরের অশ্লীল কর্ম
থেকে মানুষের অন্তরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে না পারবে, ততদিন পর্যন্ত রোজা, নামাজ, হজ, জাকাত, কলমা এবং কোরআন রাতে দিনে 24 ঘন্টা পড়লে, বুজুর্গ রূপ যত ধারণ করুক না কেন, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এক করুক না কেন, সে কোনোদিন রাসূলের শাফায়াত পাবে না। রাসূলের শাফায়াত পাইতে হলে ওলিয়া উলিয়ার পক্ষে থাকতে হবে, ওলিয়া উলিয়ার সুপারিশ লাগবে, ওলিয়া উলিয়ার আন্তরিকতা লাগবে, ওলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে রাসূল পাবে, রাসূলের মাধ্যম দিয়ে নবী পাবে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাবে, আল্লাহ সন্তুষ্ট হলে তার জান্নাত দান করবে। আর তারা এইভাবে মানুষগুলোকে কথাবার্তা বলতেছে উস্কানিমূলক, সেই মাজারের জায়গাটার মধ্যে মাওলানা মিজানুর রহমান আজারি বক্তব্য দিয়েছিল, সেই আল্লাহর ওলির মাজারের সামনে দিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিল, সেই গাড়িটা একটু মাজারটা অতিক্রম করতে না করতে দুর্ঘটনা ঘটায় দিল, অ্যাক্সিডেন্ট ঘটায় দিল। সেই যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে থাকে, তাহলে এই গাড়ি জানমালটা ক্ষতি করলো, যারা ক্ষতি করতে পারে, ধ্বংস করতে পারে, তারা কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। তারা বাটপার, সিটার, তাদের মাজারে তোমরা কেউ যাবে না। আমি মিথ্যা বললে মাওলানা মিজানুর রহমান আজারির আইডির ভিতরে ঢুকে আপনি দেখবেন এই বক্তব্যটা তিনের আছে, যে রাষ্ট্রীয়ভাবে কে কি বক্তব্য দিছে, কোন দিকে ইশারা করছে, ধর্মের দিকে নিয়ে গেছে না রাষ্ট্রের দিকে নিয়ে গেছে, ক্ষমতার দিকে নিয়ে গেছে নাকি ধর্মের দিকে নিয়ে গেছে, সেটা বড় বিষয় নয়। আমার অলিয়া উলিয়া, আমার পূর্বপুরুষ, আমরা যাদের গোলামি করি, যাদের দাসত্ব করি, তিনারাই হলেন পৃথিবীর বাদশা। তিনাদের বাদশাহীটার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই দুনিয়ার, এই সমাজের মধ্যে, এই সংসারের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যদি একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার সময়ের মধ্যে দুই পাশে নিরাপত্তা এবং ছাত্র সমাজ স্বাগতম জানান, আর জাতি, বাঙালি জাতি বা রাষ্ট্রের জনগণ তাকে সম্বোধনা জানায়, সম্মান জানায়। এমন একজন রাষ্ট্রীয় প্রধান কিছু সময়ের জন্য নির্বাচিত হয়ে যদি এমন সম্মান লাভ করতে পারে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ নির্বাচিত বন্ধু যারা পৃথিবীর সম্মানী, যারা এই কুল ওই কুলের সম্মানী, তাদের সম্মান কতটুকু দেওয়া লাগবে, সেই জিনিসটা এই বার্তাগুলা এই আলেম সমাজ যারা মানুষের কাছে না দেওয়ার কারণে আজকে এই সমাজের মানুষ যা শিখেছে তাই করতে যাইয়া মাজারকে ভাঙচুর করেছে। গত কয়েকদিন পূর্বে নাকি আবার ময়মনসিংহের কালুশা মাজারটাকে ভাঙছে, যেটা 200 বছরের পুরাতন মাজার। এই মাজারকে উসিলা করে অনেক নারী পুরুষেরা শান্তি সুফল লাভ করেছে, তাদের দুনিয়ার পেরেশানি দূর করেছে, আখিরাতের পথ লাভ করেছে। তারা সেই মাজারগুলা ভেঙে দিচ্ছে, তারা দেখাচ্ছে রাসূলের হাদিস, হযরত আলী আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচা মাজারগুলা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সেই মাজারগুলা ছিল ইহুদির মাজার। আপনারা বলেন, যদি উঁচা সমস্ত মাজারগুলা ভেঙে দিতে বলে থাকে, তাহলে পূর্বে নবীদের মাজার ভাঙলো না কেন? সেটা ভাঙ্গার নির্দেশ করা হয় নাই। রাসূল অনুকরণীয়তার বাহিরে রাসূল বিরোধী যারা, রাসূল মানে নাই, কলমা মানে নাই, মুসা আলাইহিস সালামের অনুসরণী যারা, তারা রাসূলকে মানে নাই, তাদের মাজার হয়ে গেছে। সেইখানে যাইয়া বিভিন্ন রকমের এটা সেটা করতো, সেই মাজারগুলা ভেঙে দেওয়া হয়েছে। কারণ যে রাসূলকে আল্লাহ পয়দা না করলে বালুর কণা ফায়দা হইতো না, সেই রাসূলকে যারা অস্বীকার করে, তারা কোরআন অস্বীকার করে, আল্লাহ অস্বীকার করে, ওই মাজারগুলা ভাঙ্গার জন্য নির্দেশ করা হয়েছে। আজকে মাজারগুলাকে হেফাজত করার জন্য, ওলিয়া উলিয়াকে সম্মান দেওয়ার জন্য কোরআন শরীফের ইশারা ইঙ্গিত করা হতে আছে, আলিন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, আল্লাহর নির্দেশ পালন করো, ওলিয়া উলিয়াকে সম্মান করো, করলে ওলিয়া উলিয়াকে সম্মান, আল্লাহ সম্মান পাবে এবং তুমি রহমতের অধিকারী হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রহমত বর্ষিত করবে। আজকে মাজারগুলাকে ভাঙ্গা হচ্ছে, মন্দিরগুলাকে পাহারা দেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে অবাক হয়ে যাচ্ছি। এই আলেম সমাজের কথা শুনতে যাইয়া মা বোন এবং অবুঝ মনের মানুষগুলা, সরল মনের মানুষগুলা আজকে তারা পথভ্রষ্ট হচ্ছে তাদের বক্তব্যের কারণে। সুতরাং বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সুফিবাদ আছে, প্রত্যেকে যেন এইভাবে বক্তব্য তুলে প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে যেন পৌঁছায় দেয় সত্যের বাণী। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, এবং আমরা ইহুদি থেকে, আমরা এজিদির থেকে, নাসিরউদ্দিন আলবানীর দলের থেকে, আব্দুল ওয়াহাব নজদির দলের থেকে আমরা আমাদের পূর্বপুরুষের ইজ্জত রক্ষা করতে পারবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।